আমি এটা বলছি না যে আমার কথায় চোখ বন্ধ করে ভরসা কর, খোঁজ লাগা, এনকোয়ারি কর। কেন করতে চাইছিস সর্বরাজকে বিয়ে? তুই কি সত্যি সর্বরাজকে ভালোবাসিস? নম্রতা, আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি। যদি সর্বরাজকে বিয়ে নাই করতাম তাহলে এনগেজমেন্ট কেন করলাম? তাছাড়া তুই এসব কেন জিজ্ঞেস করছিস? কেউ তোকে বলেছে? প্রশ্নের পরিবর্তে কেউ পাল্টা প্রশ্ন করে না নম্রতা, কিন্তু আমি ভুলে গেছিলাম যে তোর কাছে তো কোনো উত্তরই নেই, কিন্তু আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে। তুই সর্বরাজকে বিয়েটা করতে চাইছিস তার কারণ যাতে তুই ঈশানের সাথে এক ছাদের তলায় সারাটা জীবন কাটাতে পারিস। তুই এই সব কিছু করছিস শুধুমাত্র ঈশানের কাছাকাছি থাকার জন্য। কিরে চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। এসব কিছু নয় হিয়া, আমি জানি না তুই কেন এসব ভাবছিস। দেখ এবার কত ধানে কত চাল। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে এরকম কিচ্ছু হয়নি। যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে দাদুর দিব্যি করে বল। নম্রতা তো একটা পিঁপড়েরও মিথ্যে দিব্যি খাবে না। দাদুর দিব্যি তো দূরেই থাক। দাদুর দিব্যি করে বল যে তুই সর্বরাজকে বিয়ে করতে চাস তার কারণ তুই ওকে ভালোবাসিস। এটা তো সত্যি যে আমি সর্বরাজকে ভালোবাসি না। ওর সাথে এই সম্পর্কটা পুরোটাই একটা নাটক। আমাদের এই সম্পর্কের ব্যাপারে তো সবাইকে মিথ্যে বলেছি। আমায় কিডন্যাপ করেছিস? তুই শুধু নিজের সম্পর্কে ভাবছিস, এটা ভুল। ঈশান, আমার কষ্ট হচ্ছে, ছাড়। কি রে, তুই চুপ করে আছিস কেন নম্রতা? বল না, উত্তর দে আমায়। হিয়া দেখ, সিচুয়েশন যাই হোক আমাদের লাইফে এগিয়ে যেতে হবে। তুই ঈশানের সাথে, আমি সর্বরাজের সাথে। সময় এগিয়ে যাচ্ছে, তাই আমাদেরও পাস্টে পড়ে থাকা উচিত নয়। আমরা যদি অতীতের ছায়াতেই থাকি তাহলে নিজেদের ছায়া হারিয়ে যাবে। কারেক্ট। আমি তো একবারও বলিনি যে তুই কোনো ভুল করছিস। আমি তো শুধু এইটুকু বলেছি যে তুই নিজে মুখে একবার বল যে তুই সর্বরাজকে ভালোবাসিস আর তাই ওর সঙ্গে মুভ অন করতে চাস। দাদুর দিব্যি করে বল নম্রতা। নূর, সরি হিয়া,
আমি কোনো অপরাধী নই যে আমাকে সত্যিটা প্রমাণ করতে দিব্যি খেতে হবে। আমি কোনো দিব্যি খাবো না। না, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই। এটা তো তুইও খুব ভালো করে জানিস যে তুই মিথ্যে বলতেই পারিস না, আর সেই জন্যই তো আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছিস না তুই। হ্যাঁ, ঠিক বলেছিস, আমি মিথ্যে বলতে পারি না। কিন্তু কারোর ষড়যন্ত্রের শিকারও হতে পারবো না। হিয়া, তুই এত বোকা কি করে হতে পারিস যে তুই অন্যের কথায় সন্দেহ করতে শুরু করেছিস? নিজের মাথাটা খাটা আর দেখ কে তোর বিশ্বাসের যোগ্য আর কে নয়। মনের কথাই ওপরওয়ালার কথা হয়, আর সেটা সর্বদা সত্যি হয়। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদের মনের মধ্যেই থাকে। তার জন্য অন্য কারোর কথা শোনার কোনো দরকার নেই। তাও আবার এমন লোকের কথায় তো একদমই নয় যারা শুধুমাত্র অন্যের বিশ্বাস ভাঙতেই জানে, যাদের কাছে সম্পর্ক মানে হলো অন্যের সম্পর্ক ধ্বংস করে দেওয়া। এদের থেকে তোর দূরে থাকা উচিত, কারণ আমার তো কিছু যায় আসবে না। আমি তো সেটাই করব যেটা আমি করতে চাই। কিন্তু তুই যদি ওর কথাই শুনতে থাকিস তাহলে তোর জীবন থেকে সুখ শান্তি সব শেষ হয়ে যাবে। আমি এসব কি ভাবছিলাম যে হিয়াকে সত্যিটা বলে দেবো। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস। তুই মান সম্মান পরিবার কিচ্ছু দেখতে পাচ্ছিস না। সেই আনন্দটা কেমন আনন্দ যেখানে নিজের কেউ থাকবে না। হিয়া যখন জানতে পারবে যে ঈশান আমার থেকে কি চায়, তখন ও তো একেবারে ভেঙে পড়বে। না, আমাকে ঈশানকে বোঝাতেই হবে যে ও যেটা চাইছে সেটা ঠিক নয়, আর আমাকে এটা আটকাতেই হবে। তুই তো জানিস একজন প্রেমিক কি কি করতে পারে, নিজের জীবন দিতে পারে, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। আর তুই কি করছিস? নম্রতাকে কিডন্যাপ করে নিলি, কিন্তু লাভটা কি হলো? নিজের হাতেই নিজের ভালোবাসাকে গিয়ে ওর ফিয়ন্সের হাতে তুলে দিয়ে এলি। তাহলে আর কি করতাম? অসুস্থ ছিল, অজ্ঞান ছিল, কিছু একটা হয়ে গেল ওর। এই ভালোবাসা একটা জ্বলন্ত লাভা, যাতে সাঁতরে যেতে হয়। আমার তো মনে হয় না তুই যেতে পারবি। যখন তুই এতটা এগিয়ে গিয়েছিলিস তখন ফিরে কেন এলি? নম্রতাকে কষ্টে দেখতে পারবো না আমি নিজে কষ্ট সহ্য করবো, কিন্তু ওর ওপর একটা আঁচড়ও লাগতে দেবো না আমি। আঁচড়? নম্রতা শুধু তোর আর তুই নম্রতার। তোরা দুজন একে অপরের প্রেমে উন্মাদ। আমিও এটাই ভাবতাম, কিন্তু ওকে পাওয়ার জন্য এত সীমা আমি কি করে পার করব? ঠিক বলে নম্রতা, ঠিক বলে যে আমি ভুল করি। ভালোবাসার গন্তব্য সব সীমা পেরিয়েই পাওয়া যায়, মুক্তির শেষে। এমনিও তো শেষ হয়ে যাচ্ছিস তোরা একে অপরের প্রেমে। ভালোবাসার প্রতিদান শুধু ভালোবাসা, আর এটাই প্রেমিকের প্রতিশ্রুতি। এই পৃথিবী, এই সমাজ, আত্মীয় স্বজন, এদের কথা ভাবছিস? ভাব, তোর জীবনের শুধুমাত্র একটাই লক্ষ্য, ভালোবাসা। তোর ভালোবাসা ছিনিয়ে নিতে পারবি তুই? কথা দিয়েছিল না ও তোকে? আর মাত্র কয়েক ঘন্টা বাকি।
ওকে ছাড়া তুই বাঁচতে পারবি না। একটা কথা বলি, হয় তুই শেষ হয়ে যা, নয় তুই ওকে নিজের করে নে, শুধুমাত্র নিজের। যদি ওকে বেছে নেওয়ার পরেও ওকে নিজের না করে নিতে পারিস, তাহলে তুই শেষ হয়ে যা, শেষ হয়ে যা। তোর দ্বারা হবে না ঈশান, তোর দ্বারা হবে না। হাত ধরে সর্বরাজাদাকে ঘোড়ার ওপর বসাবি, তোর ভালোবাসার বিয়েতে ডান্স করবি, তুই নম্রতার বিয়েতে ডান্স করবি, নির্ঘাত। এই দেখ, এটা তনুর, তোর মায়ের। মাম্মা নুপুর, একবার পড়ার জন্য ওর কাছ থেকে চেয়েছিলাম, তারপর থেকে আমার কাছেই রয়ে গেছে চিহ্ন হিসেবে। এতগুলো বছর ধরে সামনে রেখেছি আমি, কিন্তু কোনোদিনও এটা ভাবিনি যে ওর মেয়ের হাতেই আমি এটা তুলে দেব। থ্যাংক ইউ মাকি, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না মাকি, এই নুপুরটা তুমি আমায় দিলে বলে মনে হচ্ছে আমার অস্থির মনটা একটু হলেও যেন ঠান্ডা হলো। তাই তো বলা হয় রে মা, মা হলো শান্তির ছায়া। মায়ের মহিমাই এরকম, তা সে কাছে থাকুক বা না থাকুক, নিজের উপস্থিতিটা ঠিক বুঝিয়ে দেয়, লড়াই করার সাহসও দেয় যে কোনো পরিস্থিতিতে। মায়ের আশীর্বাদ এটা পড়ে নে, এটা পড়লে তোর মনে হবে তনু তোর সাথেই রয়েছে, তুই একা নোস। কি হয়েছে মা, তুই ঠিক আছিস তো? মনে হয় সকাল থেকে কিছু খাইনি, তাই ব্যথা করছে। তুই বস এখানে, আমি তোর জন্য একটু প্রসাদ নিয়ে আসছি। হ্যাঁ, তুমি কি করে জানতে পেরেছ বলো তো মাম্মা যে যে আমার তোমাকে প্রয়োজন? হ্যাঁ, তুমি জানো আমি আর একা নই, এখন তুমি আছো আমার সাথে। মাম্মা, আমি আমি একটুও ভালো নেই। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব, কোথায় যাব, কার সাথে কথা বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। है पास जितने उतने ही दूर, है पास जितने उतने ही दूर, इतने तो তুই তো জানিস একজন প্রেমিক কি কি করতে পারে, নিজের জীবন দিতে পারে, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। আর তুই हर सितम मंजूर, खता तो बताना हमारी जरूर, मारिया এই ভালোবাসা একটা জ্বলন্ত লাভা, যাতে সাঁতরে যেতে হয়। चोट मारिया न्यारिया, ওকে ছাড়া তুই বাঁচতে পারবি না, হয় তুই শেষ হয়ে যা, নয় তুই ওকে নিজের করে নে। है पंख रह गई डारियां, टूट
टूटे हैं पंख रह गई उडारियां उडारियां उडारियां। আরে ঈশান, তুই এখানে? আই এম রিয়েলি সরি, আমি তোমাদেরকে ডিস্টার্ব করলাম। আমি দেখতে এসেছিলাম যে নম্রতা ঠিক আছে কিনা, দেখে নিলাম একদম ঠিক আছে। কন্টিনিউ, আমি আসছি। অনেকটা জল খেয়ে নিয়েছো, নাও খেয়ে নাও, শেষ করো। আরে নাও। আচ্ছা, কাল রাতে যা কিছু হয়েছে তুমি বলতে পারো, যদি আমার সাহায্যের প্রয়োজন মনে হয় তো। তুই শুধু আমার নম্রতা, আমায় ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করবি না। যদিও তোমার পার্সোনাল লাইফে নাক গলানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তোমার স্বাস্থ্যের চিন্তা তো করতেই পারি, উইদাউট ইউর পারমিশন। ভুলবে না যে আঘাতটা কিন্তু গভীর, আর এই অবস্থায় বাইরে যাওয়া আসা, খাওয়া দাওয়া সবকিছু মেপে করতে হবে তোমাকে। অ্যান্ড ম্যাডাম, একটু দয়া এই ওষুধগুলোর উপরে করে দিন। সারাক্ষণ বক্সেই পড়ে রয়েছে, পারলে সময় মতো খেয়েও নিও একটু। ফোনটা তুলে নাও, যে ফোন করছে সে চিন্তায় না পড়ে যায়। আচ্ছা, কলটা করেছিল কে? স্প্যাম কল ছিল। এই ফোন থেকে মনে পড়লো, হসপিটাল থেকে তোমার ডক্টর ফোন করেছিলেন, ফুল বডি চেক আপ করতে বলেছেন। আমি ওনাকে বললাম যে তুমি বারবার অজ্ঞান হয়ে পড়ছো, তাহলে একবার ফুল বডি চেক আপটা করিয়েই নি। তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আমি মাকিকে বলে দেবো উনি যেন তোমার সঙ্গে থাকেন, তোমার খেয়াল রাখেন, কারণ এই অবস্থায় একজন মহিলার তোমার সঙ্গে থাকাটা খুব জরুরি। এই অবস্থায় মানে? এবার কি বলবো, না মানে তোমার শরীরটা তো দুর্বল, তুমি অলরেডি এত আঘাত পেয়েছো, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ, তাই খেয়াল রাখার জন্য কাউকে তো চাই। আর আমি দেখেছি যে আমার কথা শুনে তুমি ইরিটেট হয়ে যাও, মা কি সঙ্গে থাকলে তুমি আনন্দে থাকো, তাই হ্যালো, সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। যে জায়গাটা তো সব থেকে বেশি প্রিয়, আমি সেখানেই তোর জন্য অপেক্ষা করছি। এক্ষুনি এসে দেখা কর আমার সাথে। আমি আসবো না। তাহলে ঠিক আছে, আমি হিয়াকে নিয়ে ডিনারে যাচ্ছি, আমি ওখানে ওকে সব সত্যি বলে দেবো। এ নাও। আমার এক্ষুনি বেরোতে হবে, একটা দরকারি কাজ আছে, আমি তাড়াতাড়ি আরে তো চলে আসবো। ওষুধটা খেয়ে যাও। আরে হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ মম, ঠিক আছে। আচ্ছা, আমি না তোমাকে পরে কল করে নিচ্ছি। আসলে ঈশান আমাকে ডিনারে ডেকেছে, স্পেশালি কল করে। আমি না একদম লেট করে যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, বাই। আমায় যে করেই হোক ওকে আটকাতে হবে। ঈশান,
ঈশান, ঈশান, ঈশান কোথায় তুই? তোর মনে সবসময় তোর মনেই তো আমি থাকি, শুধু তুই ইগনোর করিস। এইসব বাজে কথা বলার জন্য তুই আমাকে এই সময় এখানে ডেকেছিস? কি চাই তোর ঈশান? 5 মিনিট সময় দিতে পারবি? সরি। আমি জানি যে আমি তোকে কষ্ট দিয়েছি, কিন্তু একটা কষ্ট আমারও আছে যে তুই আমার কষ্টটা বুঝতে পারছিস না। তোকে কষ্ট দিলে তো আমারও কষ্ট হয়, তাই শুধু 5 মিনিট সময় চাই, কিছু কথা বলার আছে। দেখছিস তুই নম্রতা, এই রাত, ওই চাঁদ, এই জায়গাটা কিচ্ছু বদলায়নি, সবকিছু আগের মতন। কিন্তু দেখ, ভালোবাসা আমাদের দুজনকে বদলে দিল। আমরা একসাথে বসেও একসাথে নেই। একটা সিদ্ধান্ত আমাদের দুজনের মধ্যে কতটা দূরত্ব তৈরি করে দিল, তাই না? এটা সেই স্পেশাল চাটা যেটা আমরা ওই দোকানে গিয়ে খেতাম, সেই নুডলস। মনে আছে কিভাবে খেতাম আমরা? আমার শুধু মনে হলো যে আমি এই 5 মিনিটে সেই সমস্ত স্মৃতিগুলো চাঙ্গা করে নিতে পারি। এই চায়ের একটা চুমুকের সাথে সেই পুরনো ফেলে আসা জীবনটা একবার বাঁচতে পারি। সেই জীবন যেটা আর আমাদের কাছে নেই। তুই জানিস নম্রতা, আমি যখন এখানে এলাম সবাই তোর কথা জিজ্ঞেস করলো, এই চাটা জিজ্ঞেস করলো, যে নম্রতা কোথায়, ওই নুডলস জিজ্ঞেস করলো, এই রাত জিজ্ঞেস করলো, এই চাঁদ জিজ্ঞেস করলো, এই সবাই তোর কথা জিজ্ঞেস করলো। একটা প্রশ্ন আছে আমার যেটা আমি তোকে জিজ্ঞেস করতে চাই। আমার কি এতটাই দুর্ভাগ্য যে তুই কখনোই আমার ভাগ্যে ছিলিস না? আসলে ঈশান আমাকে ডিনারে ডেকেছে, স্পেশালি কল করে। তুই যদি আমার না হোস নম্রতা, তাহলে হিয়াও আমার হবে না। আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। বন্ধ কর ঈশান, এইসব বাজে কথা বন্ধ কর। তুই আমাকে এইভাবে ব্ল্যাকমেল করবি, তার মানে এটা নয় যে আমি সব সহ্য করে নেব। একবার যখন আমি না বলেছি তার মানে সেটা না। আরে এই কথাগুলোর কি মানে যেগুলোর কোনো মাথা মুন্ডুই নেই? তুই এমন একটা জেদ ধরে বসে আছিস যেটা কোনোদিনও পূরণ হবে না। যার জীবনে যেটা পাওয়ার ছিল সেটা সে পেয়ে গেছে। এই কথাটা তোর মাথায় কেন ঢুকছে না ঈশান? ভালোবাসা আমাদের দুজনের কি অবস্থা করেছে। কালকে আমি চিৎকার করছিলাম, আর আজকে তুই। ভালোবাসা আমাদের দুজনকে বোকা বানাচ্ছে। সত্যি, ভালোবাসার মধ্যে যে আবেগটা আছে না নম্রতা, সেটা খুব কষ্ট করে পাওয়া যায়, এমনি এমনি পাওয়া যায় না। আমাদের দুজনের এটা যত্ন করে রাখা উচিত। রাজি হয়ে যা নম্রতা, তোর হ্যাঁ ছাড়া আমি আর কিছু শুনতে চাই না। ঈশান, তুই
তুই আমাকে এমন কোনো কাজ করতে বাধ্য করিস না যার জন্য তোকে পরে পস্তাতে হতে পারে। এমন না হয় যে কথাটা ঘুরে গেল, এমন না হয় যে তোকে পস্তাতে হলো। তুই প্রথম থেকে আমাকে এতটা বাধ্য করে দিয়েছিস যে এখন আমার সীমার কোনো আন্দাজও নেই তোর। দেখতে যাস তুই? নে দেখ। খোল খোল খোল। ডিভোর্স পেপারস? হ্যাঁ, ডিভোর্স পেপারস। আমার আর হিয়ার ডিভোর্স পেপারস। কি অসভ্যতায় সব, হ্যাঁ? কিভাবে গাড়ি চালাচ্ছেন আপনারা? আর কি আপনারা, হ্যাঁ, কি চান আপনারা? হাইওয়ের ওই জমিটা বাড়ির মেয়েদের নিয়ে কোনো চিন্তা নেই। কি চাস? ওদের খেয়ালও আমরাই রাখবো। এবার শুধু বুঝিয়ে চলে যাচ্ছি, পরের বার গুলি করে দেবো। 1 সপ্তাহের মধ্যে ওই জমিটা যেন আমাদের হয়ে যায়, না হলে তোরই ওই জমিতে তোকেই পুঁতে রেখে দেবো, বুঝেছিস? চল। দাদু, দাদু, আরে হ্যাঁ, এই 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 কি হলো আপনার? কি কি হয়েছে? উঠুন উঠুন। আরে আপনি আপনি ঠিক আছেন তো? আমি জল নিয়ে আসছি। বাবা, একটা কাজ করবে, একটা দায়িত্ব নেবে আমার। হ্যাঁ, সেই দায়িত্বটা বড় না ছোট? অনেক বড়। কিন্তু আপনি এভাবে চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস কি করে করতে পারেন? দেখো বাবা, চোখ বন্ধ করে যেটা করা যায় তাকে বলে বিশ্বাস, আর যেটা চোখ খুলে করতে হয় সেটা হলো ব্যবসা। আমার তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। আপনার কথাটা মনে থাকবে আমার। দেখো বাবা, বিষয়টা হলো যে, আচ্ছা ঠিক আছে, সেসব ছাড়ুন। আগে এটা বলুন যে নম্রতা বাড়িতে এসেছিল? ডিভোর্স পেপারস। কতদিন সময় দিয়েছিলাম তোকে? 2 দিনের। 2 দিন তো হয়ে গেছে, সময় তো চলে গেছে। আজই সেই রাত। এবার কালকে সকালে তোর ডিসিশন কি হবে সেটা তো আমি জানি না, কিন্তু যদি সেটা হ্যাঁ না হয় তাহলে আমি কি করব সেই অ্যাকশনটা তো আমার ভেবে রাখা উচিত না মাথায়? প্রি প্ল্যান। কালকে যদি তুই আমায় হ্যাঁ না বলিস তাহলে এই পেপারসগুলো আমি হিয়াকে দিয়ে দেবো। তোর মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি যে যদি কালকে তুই হ্যাঁ না বলিস তাহলে এই পেপারগুলো আমি হিয়াকে দিয়ে দেবো। এবার তোর আর কোনো সন্দেহ থাকবে না আমি কি করতে পারি তা নিয়ে। কোথায় যাচ্ছিস হিয়া? ওহো, আই এম সো সরি। আমি যে কি করি না, এতে অমঙ্গল হয় তাই না? লোকে বলে পিছন থেকে কাউকে ডাকা উচিত নয়, নইলে সেটা অশুভ হয়। ডোন্ট ওয়ারি, এসব কিচ্ছু হবে না, কারণ শকুনের অভিশাপে গরু মরে না। আর নম্রতা হয়তো ঠিকই বলছিল যে আমার এমন আপনজনদের থেকে দূরে থাকা উচিত যারা বন্ধুর মুখোশ পরে শত্রুর মতো কাজ করে।
সো প্লিজ। মেনটেন ডিস্টেন্স। আর আমি এটা খুব ভালো করে বুঝে গেছি যে আমার লাইফে আসল প্রবলেমগুলো তুমি ক্রিয়েট করো, নম্রতা নয়। এত কনফিডেন্স কি করে? আসলে কি বলতো, আমি এখন ঈশানের সাথে ডিনার করতে বাইরে যাচ্ছিলাম, আর এটা কি করে সম্ভব যে তুমি আমাকে পেছন থেকে ডেকে বিষয়টাকে অশুভ করবে না? এটাই তো তোমার আসল স্বভাব। যাই হোক, কোনো ব্যাপার না। আমি এখান থেকে উপরওয়ালার নাম করে বাইরে যাচ্ছি, যাতে তোমার অশুভ দৃষ্টি এখানেই শেষ হয়ে যায়, আমার পেছন পেছন না আসে। এই নম্রতা আর ঈশানীর মাঝে কিছু তো একটা চলছে, যা সবাইকে দেখাচ্ছে সেরকমটা নয়। সর্বরাজ, এটা আমি নম্রতার জন্য বানিয়েছি। খুব দুর্বল দেখাচ্ছে ওকে। এটা খেলে ওর গায়ে শক্তি হবে। এটা ওকে খাইয়ে দিও। তবে এটা বলো না যে আমি পাঠিয়েছি। সবার কাছে লুকিয়ে বানাতে হয়েছে। কখনো ভাবিনি যে ওর মা হওয়ার খবর ওর দাদু দিদার কাছ থেকে লুকোতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সত্যিটা সবাই জেনেই যাবে। আজ হোক বা কাল নম্রতাকে সত্যিটা বলতেই হবে। এত সহজ নয় বাবা। তোমার সাথে ওর বিয়ে হতে চলেছে, আর বাচ্চাটা ঈশানের। এই বিয়েটাও ভাঙতে দেবে না, কিন্তু আবার সত্যিটাও তো লুকোতে পারবে না। উপরওয়ালা জানেন কি হবে। আর তুমি ওর খেয়াল রেখো বাবা, আর এটা মনে করে ওকে খাইয়ে দিও। আপনি একদম চিন্তা করবেন না, আমি খুব ভালো করে ওর খেয়াল রাখবো, আর এই খাবারটা ওকে নিশ্চয়ই খাইয়ে দেবো। অনেক রাত হয়েছে, আপনি গিয়ে বিশ্রাম নিন। ঠিক আছে বাবা, তুমি তোমার খেয়াল রেখো। তোর মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি যে যদি কালকে তুই আমাকে হ্যাঁ না বলিস, তাহলে এই পেপারগুলো আমি হিয়াকে দিয়ে দেবো। এই দেখো, দাদু তোমার জন্য কি পাঠিয়েছেন। তোমার পছন্দের খাবার। একা খাবে কিন্তু কারোর সাথে শেয়ার করবে না। ওয়াও, খাবার এখনো আমাদের জন্য অপেক্ষা করছে। কেন? ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেই হলো। আর পেটটা ওর খিদে পাবে না? আরে ওকেও তো একবার জিজ্ঞাসা করে নাও যে ও কি চায়। ও তোমাকে কিছু বলতে পারে না, তাই তুমি ইগনোর করে দিলে। ইচ্ছে নেই বললেই সবসময় চলে না। যদি বাঁচতে হয় তাহলে পেটের কথাও ভাবতে হবে, বুঝতে পেরেছো? এই নাও। ভেরি গুড। আমার সামনে খাবার রাখা থাকলে না, আমি কারোর দিকে তাকাবো না। গুড গার্ল। সর্বরাজ, থ্যাঙ্কস। কি জন্য? তোমার খাবার খানিকটা খেয়ে নেওয়ার জন্য? আমায় জোর করে খাবারটা খাওয়ানোর জন্য। আমি বুঝতেই পারিনি যে আমার ঠিক কতটা খিদে পেয়েছিল। সো থ্যাংক ইউ। আর একটা জিনিসের জন্য থ্যাঙ্কস বলতে চাই। তো বলে দাও। আপনি আমাকে কিছু বলেনও না, জিজ্ঞেসও করেন না। আমার সব সমস্যায়, সব ধরনের সিচুয়েশনে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস ছাড়াই আমাকে সাহায্য করে গেছেন। না আমায় আপনাকে কিছু বলতে হয়, না কোনো কৈফিয়ত দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার জীবনটাকে কমফোর্টেবল করে তুলেছেন। থ্যাংক ইউ। আমি যদি পারতাম আমি তোমাকে কখনোই আনকমফোর্টেবল হতে দিতাম না, কিন্তু কিছু জিনিস না আমার হাতে আছে না তোমার, আর সেটা কি তুমি খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে।
আর খাবার খাওয়ার পরে না বিশ্রাম নিতে হয়, মগজের বেশি ব্যবহার নয়। তুমি আরাম করো, আমি একটা জরুরি কাজ সেরেই চলে আসছি। সর্বরাজ, প্লিজ খানিকক্ষণ এখানে থাকবেন? একা একা আমার খুব ভয় করছে, প্লিজ। একটা শর্তে থাকবো, জলটা শেষ করো। ঈশান, ঈশান, আমি তোর রুমে কি করছি? আর আর হিয়া কোথায়? রিল্যাক্স, তোর যেখানে থাকার কথা তুই সেখানেই আছিস। তুই হ্যাঁ বলিস বা না বলিস কি যায় আসে, আজ না হলে কাল তোকে এই ঘরে আসতেই হবে। তাই আমি ভাবলাম আজই কেন নয়, তোর শরীরটাও ঠিক নেই, আর শরীর ঠিক নেই যখন খেয়াল কে রাখবে? তুই জানিস নম্রতা, তুই যখন ঘুমোচ্ছিলিস খুব সুন্দর লাগছিল তোকে, সত্যি আমার মনে হচ্ছিল আমি একটা বাচ্চাকে দেখছি, পিওর। ঈশান দেখ, তুই যা করছিস ভুল করছিস, কেউ এসে পড়বে। কি হলো? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, কিছু হয়ে গেলে কি হতো? ঈশান, ঈশান আমার ছাড়, আরে! আমার ছাড়, আমি এখান থেকে যাব। ঈশান ছাড় আমায়, কেউ এসে যাবে, দেখে নেবে। ঈশান প্লিজ। হ্যাঁ তো ঠিক আছে, আসতে দে। কেউ চলে আসবে, কেউ দেখে নেবে, কেউ দেখে ফেলে তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখ, ঈশান এটাই দেখে নেবে যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি, এটা দেখে নেবে যে না আমি তোকে ছাড়া থাকতে পারবো আর না তুই আমায় ছাড়া, এটাই দেখে নেবে। প্লিজ প্লিজ ছাড় আমায়, ঈশান প্লিজ ছেড়ে দে। আমার আবেগ, আমার ভালোবাসা আর আমার জেদকে চ্যালেঞ্জ করিস না নম্রতা। তুই জানিস আমি কি কি করতে পারি। ঈশান, ঈশান ছেড়ে দে, হিয়া এসে যাবে, প্লিজ ছাড়। হিয়া আসলে দেখ, ওই আমি বলছি, ওই তুমি 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 হঠাৎ করে কি করে চলে এলে? ওই ওই কি ব্যাপারটা বলো তো? যেমনটা তুমি ভাবছো সেরকম সেরকম কিচ্ছু না। আমি আর নম্রতা এখানে শুধু কথা। তোমার কি মনে হচ্ছে আমি এগুলো বলবো? ভুল ভাবছো তুমি। আসলে ব্যাপারটা হলো যে আমি আর নম্রতা একে অপরকে খুব ভালোবাসি, আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। তাই আমি ভাবলাম যে থাকতে পারবো না যখন নিয়েই আসি। ঈশান তুই তুই কি বলছিস এসব? সত্যি সেই তো জন্য বলছি। তুই দাদুর দিব্যি খেতে চাইছিলিস না, কারণ তুই ঈশানকে ভালোবাসিস। হ্যাঁ, হিয়া, হিয়া আসলে তুই যাই দেখেছিস না তেমনটা একদমই না, বিশ্বাস কর তেমন কিচ্ছু আর নেই। যেগুলো আমি শুনলাম সেগুলোর কি হবে? ঈশান তো এক্ষুনি নিজে মুখে বললো যে তোরা দুজন একে অপরকে খুব ভালোবাসিস। যদি তোরা দুজন দুজনকে এতটা ভালোবাসিস তাহলে আমি কি করছি তোদের দুজনের মাঝখানে? আর কেন আমাকে দাম দিতে হবে তোদের দুজনের সম্পর্কে? এক্স্যাক্টলি, শি ইজ সো স্মার্ট। আমারও তো এটাই পয়েন্ট যে তুমি আই মিন আমরা তিনজন কেন এই সম্পর্কের মূল্য দিচ্ছি। আমিও এটাই ভাবছিলাম।
আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই সম্পর্কের দাম তুমি একা দিচ্ছ না হিয়া, আমরা তিনজনেই দিচ্ছি। আর তাই আমাদের কারোর এই চাপিয়ে দেওয়া সম্পর্কে থাকার প্রয়োজন নেই। আজকে থেকে তুমিও মুক্ত, আমিও মুক্ত, আর ও মুক্ত। অ্যাকচুয়ালি আমাদের তিনজনকে মুক্তি দিচ্ছি। না না ঈশান, ঈশান এটা কি করছিস? তোদের দুজনকে আমি খুব বিশ্বাস করেছিলাম রে, খুব ভালোবেসেছিলাম আমি তোদের দুজনকে, কিন্তু আমি ভাবতে পারিনি তোরা দুজনে মিলে আমাকে এইভাবে ঠকাবি। এর থেকে তো ভালো হতো যদি সত্যি আমি সেদিন মরে যেতাম, কিন্তু কোনো ব্যাপার না, তখন যেটা হয়নি এখন সেটা হবে। হিয়া আমার কথাটা ঈশান তুই, ঈশান আরে হিয়া কিচ্ছু করবে না, নম্রতা তুই শান্ত হ। নম্রতা মা, তুই ঠিক আছিস তো? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? জল, জল খেলে নে, জলটা খা। ব্যাস ব্যাস, এই দেখো তোর তো গা দেখছি বেশ গরম, জ্বর এসেছে দেখছি, আর এত ঠান্ডা ওয়েদারেও তুই ঘামছিস। শরীর ঠিক আছে তো তোর? মাখি তুমি এখানে? মা, তোর চিন্তায় চিন্তায় আমার রাতে ঘুমই হয়নি, তাই আমি সকাল হতেই ছুটে চলে এসেছি। এসে দেখলাম তুই ঘুমোচ্ছিস, আর সর্বরাজও বারণ করলো তোকে ডাকতে, তাই আমি তোর মাথার কাছে বসে তোর জাগার অপেক্ষা করছিলাম। তোর কি হয়েছে রে মা? এত অস্থির দেখাচ্ছে কেন? মাখি আমি আমি কি স্বপ্ন দেখে চিৎকার করছিলাম? কি কি বলছিলাম গো? না রে মা, তুই কিছু বলিসনি, কিন্তু তুই হিয়ার নাম ধরে একবার চিৎকার করলি। কি হয়েছে মা? তুই ঝগড়া হয়েছে? কিছু হয়েছে হিয়ার সাথে? কি হয়েছে বল না। গুড মর্নিং সুইটহার্ট। আচ্ছা এটা বলো যে ব্রেকফাস্টে কি খাবে? আমি অমলেট টোস্ট বানাচ্ছি, যদি আরো কিছু লাগে বলতে পারো। আর ব্রেকফাস্ট এখনই দিয়ে আসবো নাকি? না আমার খিদে পাইনি, আমার কিছু চাই না। কিন্তু আমার তো একটা জিনিস চাই। তোর? হ্যাঁ। আর সময় হিসেব যা বলছে মাত্র 20 মিনিট বাকি। কি করি এবার? হ্যালো, নম্রতা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কিছু বলছিস না কেন? কিছু তো বল আমাকে, কি নিয়ে এত চিন্তা করছিস? মাখি মাখি আমি একটা অদ্ভুত সিচুয়েশনে আটকে গেছি, আমি বুঝতে পারছি না আমি কি করব। তুমি তুমি ভাবতেও পারবে না আমি কিসের মধ্যে জড়িয়ে পড়েছি। কিন্তু তুই কাঁদিস না, তুই আমাকে বল না কি হয়েছে। কি হয়েছে বল আমায়, বিশ্বাস করে আমায় বল। আসলে 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 ঈশান জেদ ধরে আছে যে নাইস। ব্রেকফাস্ট ভালোই বানাই আমি। এবার যার জন্য বানিয়েছি সে তো খাবে না, কোনো ব্যাপার না, আমি খাবো। অ্যামেজিং। এবার তোর কাছে হ্যাঁ বলা ছাড়া আর কোনো রাস্তা নেই নম্রতা, সত্যি। কারণ এই ডিভোর্স পেপারটা দেখার পরে
তোকে হ্যাঁ বলতেই হবে। তুই কখনোই চাইবি না যে এই ডিভোর্স পেপারস হিয়ার কাছে যাক। আমি তোকে কিডন্যাপ করেছি না, আমার পাস্টে কোনো যায় আসে না, আমার ফিউচারে কোনো যায় আসে। আমি শুধু তোকে চাই। তুই এতদিন আমার বন্ধুত্ব দেখেছিস, এবার ভালোবাসা দেখ আর আমার জেদ দেখ। এসব তুই কি বলছিস রে মা? ও যা বলছে ভেবে বলছে তো? ও এসব বলা তো দূরের কথা, ভাবছে কি করে? এইটাই তো ও বুঝতে পারছে না যে ও কি করছে। ওর কোনো কিছুতে যায় আসে না। ও যে বিবাহিত তাতে ওর কিচ্ছু যায় আসে না। হিয়ার ব্যাপারে ভাবছে না। ওকে শুধুমাত্র ওর জেদটাই পূরণ করতে হবে। কিন্তু মাকি, আমি ওর লাইফে এইভাবে থাকতে চাই না। আমি থাকতে পারবো না। নিজের বোনকে এইভাবে ঠকাতে পারবো না আমি। মাকি, আমি কি করব? না, এ বিয়ে হতে পারে না। Guys, meet my wife, Mrs. Jasmine Singh. ভালোবেসে মানুষ যে এরকম করে আমি আগেও দেখেছি রে মা। বীর, তনু আর জাসমিনের সম্পর্কটাও ঠিক এইভাবেই দাঁড়িয়েছিল। ওরা তিনজনেও আবেগের বশে এসে নিজেদের জীবনটা শেষ করে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে। এখন পার্থক্য এইটুকুই যে তোমাদের তিনজনের মধ্যে ভুল কারোরই নয়। যদি ভুল থাকে তা শুধু পরিস্থিতির আর ওই মহারানী জ্যাসমিনের। আর ঈশানও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে না রে মা। সেই জন্য তোকে পাওয়ার এত জেদ করছে। কিন্তু আমি কি করব যাতে ঈশান এই ব্যাপারটা বুঝতে পারে, নিজের লাইফে এগিয়ে যেতে পারে, আর ও যেন নিজের এই জেদটা যেন ছেড়ে দেয়। বলো না মাকি, প্লিজ প্লিজ কিছু তো বলো, কিছু বলো। কি করব আমি এই অবস্থা থেকে কি করে বেরোবো? কিছু বলো মাকি, আমি কি করব? কিছু 15 মিনিট। পনেরো মিনিট, 15 শুধু 15 মিনিট বাকি আছে। মাকি দেখো, যদিও আমাকে কিডন্যাপ করতে পারে আর ডিভোর্স পেপার রেডি করে ফেলতে পারে, তাহলে আমার মনে হয় না ঈশানের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। ও সব কিছু করতে পারে মাকি, ও সব কিছু করতে পারে। শুধু 15 মিনিট বাকি আছে। কি করবো মাকি, আমি নম্রতা পারছি না। শুধু 15 মিনিট বাকি। শোন, মন দিয়ে শোন আমার কথাটা। ঈশান এখন কোনো কথাই শোনার পরিস্থিতিতে নেই। যখন কোনো মানুষের জীবন থেকে তার সবথেকে মূল্যবান জিনিসটা কেড়ে নেওয়া হয়, তখন তার যেমন অবস্থা হয় ঈশানেরও ঠিক একই অবস্থা। ও এটা মেনে নিতে পারছে না, ওর চোখের সামনে ওর ভালোবাসাকে কেড়ে নেওয়া হচ্ছে। সেই জন্য। কিন্তু মাকি, ও এটা কেন বুঝতে পারছে না যে এটা শুধু ওর জীবনের ব্যাপার নয়, এটার সাথে হিয়ার জীবন জড়িয়ে আছে, যে মেয়েটার এতে কোনো দোষ নেই। ওর জেদের জন্য সবকিছু শেষ করে ফেলবে, সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। এই অবস্থায় তুই একটা কাজ করতে পারিস। দশ মিনিট।
আর 5 মিনিট। হিয়া, 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 3 মিনিট। হিয়া, 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 ওর আবার কি হলো? হিয়া, 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 কোথায় তুমি? হিয়া, 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 প্লিজ প্লিজ প্লিজ, না না না। ঈশানের ডাকটা এদিক থেকেই শুনতে পেলাম। আরে নূর মা, তুমি তো নূর, তাই না? হ্যাঁ, কেন? দেখো না, আমাদের আজ দেখা হচ্ছে। হ্যাঁ, ওই দিন বাড়িতে আপনাকে দেখেছিলাম, কিন্তু কেউ আলাপই করায়নি। আমি তোমাকে বলছি আমি কে। তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। হ্যাঁ, আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু আরে বানাও না এক কাপ চা। এক কাপ তোমার, এক কাপ আমার, আর অনেক গল্প হবে। আরে হ্যাঁ, এসো না। আমি বীরের মাসিও হই, আবার কাকিমাও। তাই সবাই আমাকে মাকি বলে ডাকে, তুমিও মাকি বলে ডাকবে। তার জন্য এক কাপ চা তো আমি চাইতেই পারি। হ্যাঁ, আমি চা বানিয়ে দিচ্ছি, কিন্তু ঈশান কোথায়? ওর গলার স্বর এখানেই শুনতে পেলাম। আছে এদিকে ওদিকে কোথাও নিজের ডিউটির জন্য। ইনি নতুন মায়ের সঙ্গে কি করছেন? ঈশান, ঈশান কোথায় চলে গেল? ঈশান, ঈশান, ঈশান। 25 seconds. আরে তুমি ছাড়ো না, কড়া করে একটা চা বানাও তো। এসো। হ্যাঁ, এসো। হ্যাঁ। ঈশান, ঈশান না, ঈশান প্লিজ প্লিজ, ঈশান না, ঈশান 5 seconds. Five, 4, 3, 2. One. টাইম শেষ। আমার আর হিয়ার ডিভোর্স।
আমি এটা গিয়ে হিয়াকে দিয়ে আসি। ঈশান না, ঈশান ঈশান ব্যাস, অনেক হয়ে গেছে। ঈশান আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। না না, হ্যাঁ কি? তুই এটাই এটাই চেয়েছিলি না? থাকবো আমি তোর সাথে। তুই রাজি হয়ে গেলি? মানে কিন্তু আমার একটা শর্ত আছে। তোর সব শর্তে আমি রাজি। বল কি শর্ত? আজকের পর তুই হিয়াকে সেই সব কিছু দিবি যা পাওয়া এক স্ত্রীর অধিকার। আজকের পর ও যেন কোনোদিন না বুঝতে পারে যে তুই নম্রতার ঈশান। আজকের পরে ওর সাথে তোর সম্পর্কটা লোক দেখানো সম্পর্ক যেন না মনে হয়। আজকের পরে ও তোর আর তোর এই সম্পর্কের অধিকারিণী হবে। ঠিক আছে। তুই ওকে সব সুখ, সম্মান আর ভালোবাসা সব দিবি, যেমনটা তুই আমায় দিতিস। ঠিক আছে, আজকের পর আমি সত্যিকার অর্থে হিয়ার স্বামী হয়ে দেখাবো। ওকে স্ত্রীর মর্যাদা দেব। কিন্তু একটা কথা আমি তোকেও দিচ্ছি, যেই মর্যাদাটা তোর প্রাপ্য সেটা আমি ওকে দেব না। যে ভালোবাসা আমি তোকে দিয়েছি, যে প্রেমের সাগর আমি তোর সাথে পাড়ি দিয়েছি, যে শ্বাস প্রশ্বাস শুধু তোর জন্য চলে, যে হৃদয় স্পন্দন শুধুমাত্র তোর জন্য, যে আত্মার উপর অধিকার শুধুমাত্র তোর, সেটা ওকে কখনো দিতে পারবো না, কখনো না। তুই দিবি ঈশান, কারণ আমি তোর সাথে আছি ঠিকই, কিন্তু আসলে হিয়ার পক্ষে। আই মেক শিওর যে তুই আমাকে ভুলে ওকে ভালোবাসতে শুরু করবি, কারণ তোর ভালোবাসার আসল অধিকার হিয়ার, আমার নয়। তুই দেখিস একদিন তুই নিজেই বলবি যে হিয়াই তোর সবকিছু, আমি নই। যদি তুই চাস ঈশান হিয়াকে আপন করে নিক, ওকে নিজের জীবনের অংশ করে নিক, তাহলে একবারের জন্য হলেও তোকেও ঈশানের জীবনের একটা অংশ হয়ে উঠতে হবে। ও ভুল করছে। আমি তোকে এটা বুঝিয়েই ছাড়বো নম্রতা, যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি তোকে বিশ্বাস করিয়ে ছাড়বো যে তুই আর আমি শুধু একে অপরের জন্য তৈরি হয়েছি। তুই জানিস না আজ আমি কতটা খুশি, তুই বুঝতে পারছিস না আমি কি অনুভব করছি। আজ সন্ধ্যায় কোথাও যাই, অনেকদিন পর তোর সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি। ঈশান, 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 ঈশান। ঠিক আছে, মা, হিয়া, ওই চা খাবি তুই? আমি নূরকে পাঠিয়েছি আমার জন্য চা বানাতে, তাহলে তোর জন্য করতে বলি। আরে এক কাপ চা, আর তার সাথে না, অনেক আসলে, গল্প, অনেক actually, কথা আছে তোর ঈশান- সঙ্গে। আরে কাজের মানুষ এদিক ওদিক গেছে হয়তো কোথাও, তুই আয় না আমার সাথে, এক কাপ চা আর জমিয়ে আড্ডা আসলে হবে। অনেক কথা বলার আছে রে তোকে। আচ্ছা শোন, আমি এখন আসছি, সন্ধ্যের জন্য তৈরি হতে হবে, সময় পৌঁছে যাস। থ্যাংক ইউ। একসাথে বসে চা খাবো আর তোর সঙ্গে অনেক গল্প করব। সেইবার আমার ধাবায় গিয়ে কেমন লাগলো বললি না তো? এক মিনিট মাকি। হ্যালো,
হ্যাঁ হিয়া, কোথায় ছিলে তুমি? কতবার ডাকলাম তোমায় আমি? তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম। আমি একটা কাজের জন্য বেরিয়ে আসতে হলো, তুমি খেয়ে নিও। ঈশান, তুমি আমাকে এই কারণে ডাকছিলে কারণ তুমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলে? হ্যাঁ, কেন? এমন ভাবে বলছি যেন কখনো তোমার জন্য কিছু করিনি। মনে নেই সেই সাউথ আফ্রিকার ম্যাপের মতন পরোটা? সেটাও তো বানিয়েছিলাম তোমার জন্য। মনে আছে তোমার বানানো ওই ব্যাকা টেরা পরোটা। এখনো কি তুমি ওই রকমই কিছু বানিয়েছো? কোনো কিছু পড়াইনি, বরং আজ তো এনিওয়ে একটা কাজ করো, কিচেনে গিয়ে দেখো, সব জানতে পেরে যাবে। আমি জানি ঈশান, তুমি ভালো কিছুই বানিয়েছো, আমি তো মজা করছিলাম। বাবা সর্বরাজ, বাবা তোমার যদি কোনো কাজ থাকে করে নিতে পারো। নম্রতার কাছে আমি আছি, আমি এমনিতেও ওর ঘরে চা নিয়েই যাচ্ছিলাম। ঈশান তো সত্যি অনেক কিছু বানিয়েছে আমার জন্য।